আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেলাই শেখার করে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব কীভাবে কামিজ থেকে মাপ নিয়ে কামিজ কাটতে হয়। আর যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমে কামিজের লম্বার মাপ নিতে হবে। কামিজের লম্বা হচ্ছে 46। লম্বার মাপ নেওয়ার সময় কাপড়টাকে টেনে মাপ নেবেন। কাপড় টেনে মাপ নিলে লম্বা সঠিক থাকবে। তারপর বডির মাপ নেবেন। বডির মাপ নেওয়ার সময় কাপড়টাকে টেনে নেবেন। বডির মাপ হচ্ছে 37। কাপড়টা টেনে নিলে কাপড়ের ভেতরে ভাঁজ থাকলে ভাঁজটা বের হয়ে যাবে, এর জন্য বডিটা টাইট হবে না। তারপর কান্দির মাপ নেবেন। কান্দির মাপ নেওয়ার সময় হাতের এক জোড়া থেকে আরেক জোড়া পর্যন্ত টেনে মাপ নেবেন। কান্দি হচ্ছে 14 ইঞ্চি। কান্দির মাপ নেওয়ার পরে হাতের লম্বার মাপ নেবেন। হাতের লম্বার মাপ হচ্ছে 19 ইঞ্চি। এখানে মৌসুমি হাত দেওয়া আছে, আমরা মৌসুমি হাত কাটবো না। মৌসুমি হাত পরবর্তীতে মৌসুমি হাত নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। হাতের লম্বা হচ্ছে 19 ইঞ্চি। তারপর হাতের মুড়ি। হাতের মুড়ির মাপ হচ্ছে 10 ইঞ্চি। হাতের মুড়ি নেওয়ার পর এবার কোমরের মাপ নেব। আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কোমরের মাপ নেব। কোমরের মাপ হচ্ছে 33 ইঞ্চি। কোমরের মাপ 33 ইঞ্চি। তারপর হিপের মাপ নেব। হিপের মাপ হলো 37। হিপের মাপ 37। এখন নিচের ঘেরের মাপ নিব। ঘেরের মাপ হচ্ছে 22 ইঞ্চি। 22 বা 21.5 ছিল, 22 দিয়ে দিয়েছি। তারপর মোড়ার মাপ নেবেন। মোড়া হচ্ছে 6.5 ইঞ্চি। হাতের সমান করে মোড়া নেবেন। তারপর নেবেন সাইডের যে কাটা আছে, সাইডের কাটার মাপ। সাইডের কাটার মাপ হচ্ছে 14 ইঞ্চি। অনেকে সাইডের কাটার মাপ নেয়, আপনি দেখবেন কান্দি থেকে মাপ নেয়। এটা অনেকের জন্য হিসাব মিলাতে কষ্ট হয়ে যায়। এর জন্য আমরা মোড়া থেকে মাপটা নিলে খুব সহজ হয়। মোড়া থেকে মাপ নিলে খুব সহজ হয়। এখন কলারের মাপ। কলার হচ্ছে 14 ইঞ্চি। কামিজটা আমরা কলার দিয়ে কাটবো, এর জন্য কলারওয়ালা কামিজ নিয়েছি। প্রথমে কাপড়টা 4 ভাঁজ করে ফেলবেন। কাপড়টা 4 ভাঁজ করার পর আপনি ঘেরের মাপে কাপড়টাকে ফালাবেন। ঘেরের মাপ বলতে হচ্ছে আপনার কামিজের ঘের যদি হয় 22 ইঞ্চি, তাহলে আপনার কাপড়টা ফালাবেন 24 ইঞ্চি দিয়ে, বাকিটা সেলাইয়ের জন্য। ধরুন আপনার কামিজ আছে 24 ইঞ্চি, আপনি এটা ফালাবেন 26 ইঞ্চি দিয়ে। 26 ইঞ্চি হলে 26 ইঞ্চির অর্ধেক মাপ দিয়ে আপনি কাপড়টা ফালাবেন। যেমন 13 ইঞ্চি দিয়ে কাপড়টা ফালাবেন আর কি। এটাই। কাপড়টাকে সুন্দর করে সমান করতে হবে, 4 পার্ট সমান করতে হবে, যাতে ভিতরে কাপড় থেকে না যায়। ভিতরে কাপড় থাকলে আপনার বডি টাইট হয়ে যাবে, আর সেলাই করার সময় এক পার্ট বড় হবে, এক পার্ট ছোটো হবে, এইরকম হবে। এর জন্য প্রথমে কাপড়টা খুব সুন্দর করে সমান করতে হবে। তারপর নিচ দিক দিয়ে মার্কা লাগাতে হবে। প্রথম মার্কা দেওয়ার পর দ্বিতীয় মার্কা দিবেন আপনি 1.5 ইঞ্চি করে। আর কাপড়টা সমান করে দেখবেন যে কাপড়টা বেশ কম আছে কিনা। তারপর লম্বার মাপ নিতে হবে। লম্বার মাপ নেওয়ার পর আপনার কান্দিতে 2টা দাগ দিতে হবে। প্রথম দাগ দিবেন, তারপর প্রথম দাগ থেকে দ্বিতীয় দাগটি 1/2 ইঞ্চি পরিমাণ দূর দিতে হবে। 1/2 ইঞ্চি পরিমাণ একটু দূরে দিতে হবে। তারপর সর্বপ্রথম মোড়ার মাপ নেবেন। মোড়া হচ্ছে 6.5 ইঞ্চি। সর্বপ্রথম মোড়ার মাপ নেওয়ার পরে আপনি সোজা মার্কা টেনে দিবেন। তারপর সাইডের কাটার মাপ। সাইডের কাটার 14 ইঞ্চি মাপ দিবেন।
তারপর 14-র মিডিলে মাপ দিবেন। 14 ইঞ্চি হলে মিডিলে 7 ইঞ্চির মাপ দিবেন। এই 7 ইঞ্চিতে হবে কোমর, 14 ইঞ্চিতে হবে হিপের মাপ। তারপর আপনি বডির মাপ দিবেন। বডি হচ্ছে 37 বডির মাপ দিবেন। তারপর কোমরের মাপ দিবেন 33 কোমরের মাপ। তারপর হিপের মাপ দিবেন, হিপও 37 ইঞ্চি। 37 ইঞ্চিকে 4 ভাগ করে 1 ভাগ দিয়ে কাটবেন। তারপর ঘেরের মাপ দিবেন। ঘের 22 ইঞ্চি হলে ঘেরের মাপে আপনি দিবেন 2 ভাগের 1 ভাগ দিয়ে কাটবেন। আর বডি কাটবেন আপনি 4 ভাগের 1 ভাগ দিয়ে। আবার কান্দিতে কাটবেন আপনি 2 ভাগের 1 ভাগ দিয়ে। কান্দি হচ্ছে গিয়ে 14 ইঞ্চি মার্কা লাগিয়েছি। তারপর মোড়ার শেড দিতে হবে। মোড়ার শেড দেওয়ার পর বডির মধ্যে মার্কা দিতে হবে। যেভাবে আমি শেপ কাট দিয়ে দিচ্ছি এইভাবে মার্কা দিতে হবে। মার্কাটা সুন্দর করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। সম্পূর্ণ কেটে নেওয়ার পর এবার সামনের গলা কাটব। সামনে কলার হবে, এর জন্য আমরা পিছনের পাটটা সরিয়ে নিচ্ছি। সামনে কলার হবে। কলারের মাপ অনুযায়ী আমরা কাপড়টা কেটে নেব। 2.5 ইঞ্চি পরিমাণ করে স্কোয়ার কেটে নেব। দুদিকেই 2.5 ইঞ্চি পরিমাণে মাপ দেব, দিয়ে কেটে ফেলব। 2.5 ইঞ্চি করে মাপ দিয়ে রাউন্ড করে কেটে নেব। কেটে নেবার পর 14 ইঞ্চি কলার, 14 ইঞ্চি পরিমাণে গলা কেটে নিতে হবে। এইভাবে মাপ দিবেন। আমাদের এখানে 14 ইঞ্চি হয় নাই, আর একটু কাটতে হবে। এখন 14 ইঞ্চি হয়ে যাবে। চোদ্দ ইঞ্চি হওয়ার পর এই জায়গায় দাগ দিয়ে দিবেন। দাগ দেওয়ার পর 2.5 ইঞ্চিতে দাগ দিবেন। আর 14 ইঞ্চির যে বাড়তি কাপড় ছিল ওইটা পর্যন্ত কেটে ফেলবেন। কেটে ফেললে মাথাটা ঢুকতে সুবিধা হবে। আপনার কোনো হুক দেওয়া লাগবে না, কোনো টিপ বোতাম দেওয়া লাগবে না। তারপর মোড়ার রাউন্ড মাপটা নিতে হবে। মোড়ার রাউন্ড মাপ হচ্ছে 8 ইঞ্চি। আপনারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করুন।
এখন বাড়তি যে কাপড়টা রয়েছে এটা দিয়ে আমরা হাত কাটবো। হাত কাটতে হলে কাপড়টা আবার 4 ভাঁজ দিয়ে ফেলতে হবে। 4 ভাঁজ দিয়ে ফেলবেন, কারণ কাপড় কম থাকার কারণে এটাতে জোড়া লাগবে। কাপড়ের মাপ নেবেন আপনি মোড়ার মাপ অনুযায়ী। আমাদের মোড়া ছিল 8 ইঞ্চি, তাই আমরা কাপড় নেব 8 ইঞ্চি পরিমাণে। 8 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে প্রথমে উপর দিয়ে একটা মার্কা দিব, তার 1/2 ইঞ্চি নিচে আরেকটা মার্কা দেব। তারপর হাতের লম্বা নেব। হাতের লম্বা 19 ইঞ্চি। 19 ইঞ্চি দেওয়ার পর প্রথমে 19 ইঞ্চির মধ্যে একটা মার্কা দেব, তারপর 1.5 ইঞ্চি সামনে আরেকটা মার্কা দিব। এই 1.5 ইঞ্চি জায়গা হচ্ছে সেলাইয়ের জন্য। তারপর হাতের মুড়ির মাপ 10 ইঞ্চি দেব, আর 3 ইঞ্চি আমরা ডাউন দেব। এই 3 ইঞ্চি ডাউন দেওয়ার পর এই 3 ইঞ্চিতে আমরা দেব 8 ইঞ্চি মোড়া হলে 7 ইঞ্চি দিয়ে কাটবো। তারপর আপনার এই 3 ইঞ্চি নিচে নামানোর ফলে আপনার এই যে রাউন্ডটা শেপটা হবে, এই সেই অনুযায়ী আমাদের মোড়া মিলে যাবে। আমাদের মোড়া যদি 7 ইঞ্চি হয়, তাহলে এই রাউন্ড শেডের কারণে আমাদের মোড়া হয়ে যাবে 8 ইঞ্চি। এই জিনিসটা বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবেন। এই শেপ দিয়ে কাটার কারণে এখন মোড়া 7 ইঞ্চি মোড়া 8 ইঞ্চি হয়ে যাবে। আমরা শেপ অনুযায়ী কেটে ফেলবো। এই আমাদের হাত হয়ে গেছে। এখন আমরা জোড়াটা কাটবো। এই বাড়তি যে কাপড়টা ছিল এটা দিয়ে আমরা জোড়া কেটে ফেলবো। এই তো ভিতরে কাপড় ঢুকাবেন। ভিতরে কাপড় রাখার পর তারপর উপরে কাপড়টা এটা ডাবল করে ফেলে দিবেন, তারপর কেটে ফেলুন।